তৈনার সাথে সম্পৃক্ত হয়ে এখানে আসছে যে আমি আপনাকে বিগয়রি হিসাব ছাড়া আপনাকে আমি কাউসারের মালিক বানাই দিচ্ছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন কাউসার দ্বারা কি বোঝাচ্ছে। প্রাথমিকভাবে যদিও আমরা হাউজে কাউসার বলি, হাউজে কাউসার হলো হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে তখন আল্লাহর প্রিয় হাবিব খাঁটি উম্মত প্রেমিক উম্মতদেরকে নিজ নোরানি হাত মোবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবে। যে পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। ওই পানি একবার পান করলে আর কারো তৃষ্ণা থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? এলে আসুন আমি আল কাউসার শব্দের কিছু ক্ষুদ্র জ্ঞানে, কারণ আমি কি বলবো, বিজ্ঞ মুফাসসিরে কেরাম যে তাফসীর করেছেন তাদের মতামতগুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আ'তাইনাকাল কাউসার, কাউসার আই ওয়ালাদান কাসীরান, যেহেতু ওরা বলছে যে আপনার বংশ শেষ, কিন্তু না, আপনার বংশ আমি শেষ করব না, বরং আপনাকে আমি এত বেশি সন্তান দান করব যেগুলো আপনি গনে গনেও শেষ করতে পারবেন না। ওয়ালাদান কাসীরা, আওলাদে কাসীরা। গোটা পৃথিবীতে যত উম্মত আছে এগুলো পক্ষান্তরে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে রাসূলের উম্মত মানে রাসূলের সন্তান। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এলে এখন বাংলাদেশে না গোটা পৃথিবীতে হুজুরের উম্মতের সংখ্যা কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? গনে শেষ করা যাবে? পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, তার মধ্যে 200 থেকে 200 কোটি হলো মুসলমান। কল্পনা করা যায়? হুজুরের সন্তান যদি আল্লাহ পাক দান করত, সন্তান মানুষের যে কটা হয় সেই কটার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু আল্লাহ বলতেছে হাবিব আপনি তাদের কথায় বিচলিত হবেন না, মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে এত বেশি সন্তান দিব আই ওয়ালাদান কাসীরান, যা তারা কল্পনাও করতে পারবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। কাসীরের এক ব্যাখ্যা হলো অধিক পরিমাণের উম্মত। প্রায় 26টা কাসীরের তাফসীর আছে, সবগুলো করা সম্ভব না, আমি আস্তে আস্তে করে সামনে বাড়ি দেখি কয়টা বলা যায়। বিশেষ করে বিশ্ববিখ্যাত মুফাসসির, বিখ্যাত তাবিঈ হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আল কাউসারের ব্যাখ্যা করতে যাইয়া উনি ওনার 1300 বছর পূর্বের তাফসীরের মধ্যে দুটি মতামত দিয়েছেন, একটা হলো নবুয়ত আর একটা হলো কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার আই আন-নবুওয়াত আল কোরআন। হুজুর আপনি বিচলিত হবেন না, আপনার সন্তান নাই তাতে কি হয়েছে? তারা আপনাকে নির্বংশ বলেছে, আপনার নসব শেষ হয়ে যাবে বলেছে, আপনি মনে কেন কষ্ট নেবেন? আমি তো আপনাকে তার চেয়ে মহান নিয়ামত দান করতেছি, আমি আপনাকে কোরআনুল কারীম দিচ্ছি, আমি আপনাকে নবুয়ত দান করছি। বড় করে বলি সুবহানাল্লাহ। নবুয়ত এটা কি সোজা বিষয়? নবুয়ত চাইলে কি কেউ দাবি করতে পারে? বন্ডা নবী যারা দাবি করছে তাদের অস্তিত্ব নাই। এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত হয় যে আল্লাহ কাকে বেলায় নবুয়ত দান করবে। তো আমি আপনাকে নবুয়ত দান করি, শুধু সাধারণ নবীদের মর্যাদাই তো আপনাকে রাখি নাই, আমি তো আপনাকে সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়ার মর্যাদা দান করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আল কোরআন। আমি এই ব্যাপারে একটু লম্বা কথাই বলতে হবে বোঝার জন্য। আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে কোরআনকে হাতে নিয়ে যেমনি তেমনি মানুষকে বোঝায়। কথা কোন ঠিক না? নাম দিচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল, ভিতরে
উদ্দেশ্য কাজ চলছে আরেকটা। অন্তত সাধারণ পাবলিক না বুঝলেও মঞ্চে যারা বসে আছে ওলামায়ে কেরাম এগুলো বুঝে ভালো করে। কথা বলেন ঠিক কি না? আপনি যখন তাফসীরুল কোরআন মাহফিল নাম দিবেন, এখানে কোরআনের সূরা পড়বেন, আয়াত পড়বেন, তাফসীর করবেন, বিশ্ববিখ্যাত মুফাসসিরদের মতামতগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন। কিন্তু বর্তমানে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে অনেক জায়গায় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের মিশন চলছে। এগুলো থেকে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। যারা আজ 3 ঘন্টার কথা বলে কোরআনকে হাতুনিয়া এইভাবে কোরআন নেড়ে নেড়ে মানুষকে বোঝায় যে তারা কোরআনের কথা বলছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য 3 ঘন্টার বক্তব্যে 5 মিনিটের জন্য রাসূলুল্লাহর সম্মান বর্ণনা হয় না, বরং 2-4টা শব্দ উচ্চারণ করা হয়। এগুলো সহজ সরল ইমানদার বিশ্বাস করলে তাদের ইমানের 12টা বাজবে। কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই, ভাই মৌলবী, তুমি এত বড় মুফাসসির হয়ে গেলা, তুমি এত বড় দামি আলেম হয়ে গেলা, তুমি এত জনপ্রিয়তা হয়ে গেলা, তুমি ভাইরাল। আমি বলবো পৃথিবীর সব মানুষ যদি তোমার কথা বলে আর তুমি যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করো, অন্তত আমি গোলাম কিবরিয়া তোমার পক্ষে কথা বলতে পারবো না। আমার মতো হাজার হাজার আলেম আছে যাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে তোমার শব্দ চয়নের কারণে। কথা বলেন ঠিক না? তুমি কোরআনের কথা বলো, তো সে কোরআন পেয়েছো কার মাধ্যমে? যিনি সাহেবে কোরআন, যিনি না আসলে কোরআন পাইতাম না, যিনি না আসলে ইসলাম পাইতাম না, যিনি না আসলে নিজেকে ইমানদার মুসলমান হিসেবে পরিচয় দিতে পারতাম না, ওই নবীর শানে 5 মিনিট কথা আসে না। কোরআনকে হাতে নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এগুলো বিশ্বাসঘাতকতা। নামের সাথে কাজের কোনো তাফসীরুল কোরআন মাহফিল নাম দিলা, মঞ্চের মধ্যে যারাই আছে নির্দিষ্ট একটা দলের এজেন্ডা বাস্তবায়নকারী সব দেখতেছি আমরা, ঠিক না? মাঠেও যারা আছে তারাও তোমাদের ওই নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নকারীদের সাপোর্টার আছে। কিছু সহজ সরল মানুষ না বুঝে যায়, কিন্তু ধোঁকার শিকার হলে চলে আসে। আমরা এখানে মাহফিল করতেছি, আমাদের এখানে সব রাজনৈতিক দল আছে না নাই? হ্যাঁ, রাজনৈতিক করাটা যার যার ব্যক্তি স্বাধীনতা, যার যেটা মনে চা করবে। কিন্তু আমরা ইমানদার মুসলমান হিসেবে আমাদের ইমানকে সঠিক রাখার জন্য আমাদের রাসূলুল্লাহ আমাদের সবচেয়ে বড়, আমাদের কোরআন আমাদের সবচেয়ে বড়, আমাদের ইসলাম আমাদের সবচেয়ে বড়। কিন্তু আপনাদের সেই মঞ্চে তো আমরা সবকে দেখি না। কতিপয় রাজনৈতিক দলের নির্দিষ্ট ব্যক্তিদেরকে পাওয়া যায়, আর ভিতরে আলোচনার ভিতরে রাজনৈতিক গন্ধ পাওয়া যায়। তাহলে এটা কি তাফসীরুল কোরআন মাহফিল হলো? রাজনীতি করেন, রাজনৈতিক ময়দান সাজায় রাজনীতি করেন, কেউ বাধা দিচ্ছে আপনাকে? আপনার ব্যক্তিগত রাজনীতি আপনি করতেই পারেন, যেটা মনে হচ্ছে আপনি এটা করেন, আমার কোনো আপনার আপত্তি নাই। কিন্তু আপনি তাফসীরুল কোরআন মাহফিল দিয়া রাসূলের শান ক্ষুণ্ণ করবেন, মানুষকে কোরআনের দোহাই দিয়া মানুষের ঈমান নষ্ট করবেন, আমরা চুপ থাকতে পারবো? তাহলে শুনুন, যে কোরআন নিয়ে আপনি এত মানুষকে বোঝাচ্ছেন, যিনি সাহেবে কোরআন, ওনার কথা আপনাদের সম্মান বের হয় না। আমরা ক্ষুদ্র নগণ্য যারা, আমরা কোরআনে কি পাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনকে আমি নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে পৃথিবীর যা কিছু আছে আমি সব কিছু রেখে দিয়েছি। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই কোরআনটা হলো শুভ সংবাদ, কোরআনটা হলো হেদায়েত, কোরআনটা হলো রহমত লিল মুসলিমিন, মুসলমানের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। 14 নম্বর পারা সূরা নাহলের 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই।
এই কোরআনে পৃথিবীর সব কিছু আমি রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? কোরআনে সব আছে না নাই? আছে। ইমাম আযম আবু হানিফা আলাইহির রাহমাহ, ওনার আমলে এক গরিব ব্যক্তি নিয়ত করছে, তাকে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে পৃথিবীর যা কিছু আছে সব দিয়ে তার কন্যা সন্তানকে শাদী দিব। সুবহানাল্লাহ। লোকটা কি পয়সাওয়ালা না গরিব? এখন পৃথিবীর সবকিছু দেওয়া কি এক বাবার দ্বারা সম্ভব? বলেন না সম্ভব? মেয়ে উপযুক্ত হয়েছে, টেনশনে বেচারার ঘুম নষ্ট। আহারে কেমনি কি করব, আমি তো এইভাবে নিয়ত করে শপথ করেছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর আমি এরকম একটা নিয়ত করছি, এখন আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা পড়াই, আমি কেমনে দিব? যেমন আপনাদের চট্টগ্রামে গরিব বাবা হইলে অল্প বয়সে চুল দাড়ি পেকে যায়, কথা কোন ঠিক না? আওয়াজ দিচ্ছেন নাকি? মেয়ে একটা বিবাহ দিতে গেলে চট্টগ্রামে বাবার এমনিতে হায়াত অর্ধেক শেষ। একসাথে যদি 3টা মেয়ে আসে আর যদি বাবা গরিব হয়, ওই মেয়েগুলা দুনিয়াতে আসার পরে থেকেই কেমন যেন চিন্তা চেতনা উনি এমনি মন মরা হয়ে যায়। টাকা পয়সা নাই, মেয়ে একটা দিতে গেলে কত রকমের যে আপনাদের কি বলে সামাজিক প্রথা আছে, এগুলো বইলা শেষ করা যাবে না। এগুলো কোরআন হাদিসের প্রথা না, কোন প্রথা? সামাজিক প্রথা। রাগ করতেছেন নাকি? রাগ করে দাওয়াত দিয়েন না, সমস্যা নাই, কিন্তু এগুলো বলতে হবে আমাদের। চিংড়ি মাছের জন্য বিবাহ ভেঙে যায়, হ্যাঁ, এরকম দৃষ্টান্ত আছে না নাই? ফার্নিচার কম দিছে এই জন্য ক্লাব থেকে জামাই উঠে চলে যায়। আহারে বেচারা জামাই, কি কি জীবনে চিংড়ি মাছ বাজারে দেখিস না? আমার সাথে যোগাযোগ করো, আমি 5 কেজি চিংড়ি মাছ কিনা তোমার খাওয়াবো ইচ্ছা মতো। তারপরও এরকম মেয়ের বাবার স্টুপ করার কাজ করায় না। এগুলো জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? তারপরে কত রকমের যে কত প্রথা আছে। কোরবানি আসলে প্রথম বছর গরু, তারপরের বছর গরুর রান, তারপরে ছাগল, তারপরে আপনার আম কাঁঠালের দিন আসলে টাক পুরাই আম কাঁঠাল, রমজান আসলে তারপরে আপনার ইফতার, ঈদ আসলে কাপড় চোপড়, না দিতে পারলে মেয়ের উপরে টর্চার। রমজানের এক মায়া তো গতবার রমজানে আত্মহত্যা করে মারাই দিল। হ্যাঁ, কোরবানির সময় একটা মারা গেছে ছাগলের জন্য। কেন ভাই এরকম কেন করবেন? এরকম করিয়েন না, এগুলো কোরআন হাদিসে চাই না। হ্যাঁ, যাদের সামর্থ্য আছে ওনারা একটা না 10টা দিলেও কোনো আপত্তি নাই, কিন্তু ওইটারে এক্সাম্পল বানাইয়া পাশের গরিব মানুষটারে প্রেসার দেওয়া নিতান্তই বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। আরেকটু জোরে বলুন না আমি। আপনার টাকা পয়সা থাকলে আপনি ইচ্ছা মতো করেন, কোনো সমস্যা আছে? মেয়ের বাবারে চাপ দিয়ে না, কোন রকমের 5 জন যাইয়া শরীয়ত সম্মত 1 কেজি খুরমা দিয়ে বিবাহ করে আনেন। এবার আপনার যত পারেন আপনি 10টা গরু দাওয়াত দেন, আমারও দাওয়াত দিবেন, চেষ্টা করবো খালি দেখলে আইতে, কোন আপত্তি আছে? কিন্তু মায়ের বাপারে চাপায়েন না। খারাপ লাগতেছে আপনাদের? পারবেন নি এগুলা? একটু মনে মনে একটু সামাজিকতার চেঞ্জ আনতে পারবেন? আর পোলার বাবা হইলে ঘরে ফার্নিচারও কিনে না, ঘর বানাই রেখে দেয়। কিন্তু ভাই বসার জায়গা নাই, সুপা নাই, সে কোন সময় ছেলেটা উপযুক্ত হয়েছে তো পরে শ্বশুর বাড়িতে ফার্নিচার দিলে এগুলো কোথায় রাখবো? এই জন্য উনি আগেই ফার্নিচার কিনা বন্ধ করে দিচ্ছে। এরকমও আছে না নাই? কেন ছেলের বিবাহ করাইলে শ্বশুর বাড়িতে আনতে হইব? ছেলের এত কেন ছোট বানাইবেন? আপনার ছেলের জন্য আপনি যা করছেন এগুলো তো অনেক। কথা কোন ঠিক না? শ্বশুর বাড়ির খাটে কেন তারা ঘুমাইতে দিবেন? শ্বশুর বাড়ির ফ্রিজের ঠান্ডা পানি কেন সে খাবে? আপনি বাবা হিসেবে তাকে এগুলো আগেই ফিল আপ করে দেন, যাতে ওইদিকে নজর না দেয়। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। একটু মাঝখানে অপ্রাসঙ্গিক বলছি আর কি, রাগ করার তো কোনো সুযোগ নাই, আমাদের সবারই ছেলে মেয়ে আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা তুমি এত গরিব মানুষ, নিয়ত একটা করলা, খুব করলা করে নিয়ত, আচ্ছা তুমি কি একখানা কোরআনের এই যে পাণ্ডুলিপি আছে এগুলো কি তুমি হাদিয়া হিসেবে ক্রয় করতে পারবা? লোকটা লাভ দিয়ে ওইটা আর কয় টাকা, এটা কেন পারবো? কারণ আমরা এই সময়ে যদি আমরা কোরআন কিনতে চাই, আমাদের যে নসিব সহিফা যে পাণ্ডুলিপি আছে এটার দাম সর্বোচ্চ 500, নিচে 250-300 টাকাও আছে, উপরে আমি 1400 টাকাও আমার ছেলের জন্য নিছি। যেটা বলতেছি এটা তো সবাই পারবে, ঠিক না? এখন তুমি এক কাজ করো, তোমার কন্যাকে শাড়ি দিয়ে একটা কোরআনুল কারীম হাদিয়া দিয়ে দিবা, তাহলে তোমার সমস্ত ওয়াদা, তোমার এই শপথ পরিপূর্ণ হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনে নাই এমন কিছু তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনের মধ্যে আমি সবকিছু রেখে দিয়েছি।
ওহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর কোরআনটা আমি হিদায়াত, কোরআনটাকে আমি শুভ সংবাদ, কোরআনটাকে আমি রহমত করে দিলাম লিল মুসলিমিন, মুসলমানের জন্য। আমার ভাইয়েরা বাবারা, বোঝার বিষয় হলো গোটা পৃথিবীতে পড়ে 200 থেকে 200 কোটি যদি মুসলমান হয়, কোরআন হলো সবার জন্য রহমত। আর যিনি সাহেবে কোরআন, যার উপরে কোরআন নাযিল করেছে, যিনি না আসলে আমরা কোরআন পাইতাম না, ওনার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী সবার জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। তার মানে কোরআন হলো শুধু মুসলমানদের জন্য রহমত। আর যিনি সাহেবে কোরআন, আপনার নবী, আমার নবী, ওনাকে আল্লাহ বানাইলো সৃষ্টিকুলের সবার জন্য রহমত। এখন বলেন, কোরআনের পরিধি বেশি না রাসূলের পরিধি বেশি? রাসূলুল্লাহর পরিধি বেশি। আজকে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া কোরআনের কথা বলো ভাই। যিনি না আসলে কোরআন পাইতাম না, যিনি সাহেবে কোরআন, ওনার ব্যাপারে কোনো শান নাই, আছে না নাই? লাল দিঘির পরে শানে রিসালাত সম্মেলন নাম দিয়া প্রোগ্রাম হয়, 3 ঘন্টা আলোচনা চলে, 4 ঘন্টা আলোচনা চলে, একটি বারের জন্য আমার রাসূলের উপরে দুরূদ শরীফও পড়ে না, এমনও আছে না নাই? কথাগুলো বললেই আমরা খারাপ। ওনারা করে করে মানুষের ঈমান ধ্বংস করে, আর আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যখন আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করা হয়। বা এমনটা করবেন না, আকল বুদ্ধি জ্ঞান দেমক দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আশা করব সবকিছু আপনাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের ব্যাপারে হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার মানে আই আল কোরআন। হাবিব, আমি আপনাকে কোরআন দান করেছি। তার মানে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে সবকিছু আছে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সবকিছুর মালিক বানাইয়া দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহকে সম্মান দিয়েছে। আমাদের কি কোনো আপত্তি, মেনে নিতে আপত্তি আছে? ভাই একটু জবাব দেন, আপত্তি আছে? নাই। হিংসা করেও কোনো লাভ নাই। এই কোরআনে নাই এমন কিছু নাই। তার মানে সব কিছুর মালিক আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে রাসূলুল্লাহকে দান করেছে। আল্লাহ তো বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি আপনাকে সবকিছু জানিয়ে দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি যে আপনাকে সবকিছু দান করিয়ে দিলাম, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে, কোরআন হলো অনলি ফর মুসলমানদের জন্য রহমত। আর যিনি সাহেবে কোরআন, আল্লাহর পেয়ারা হাবিব, হলো সমস্ত সৃষ্টিকুলের সবার জন্য রহমত। ভাই একটু আওয়াজ দেন, এগুলো কি আমার মুখের কথা? হুজুরদের মুখের কথা? কিসের, কার কথা? আল্লাহর কথা। আমি কোরআন থেকেই বলছি। আচ্ছা, কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর একটা রাত দামি হয়েছে, ঠিক না? কেমন দামি? আল্লাহ তো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাতটাকে অস্বীকার করে পৃথিবীতে কেউ নাই, সবাই মানে। ওই রাতে যারা আমল করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। হাদিসে আছে না নাই? আছে। এখন এখানে যেহেতু কিছু কথা না বললেই নয়, একভাবে না একভাবে বলতেই, যেহেতু মাহফিলের শিরোনামে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি কনফারেন্স, তাহলে কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা, যেটা 1000 মাসের চেয়ে উত্তম। তো যিনি সাহেবে কোরআন, যিনি না আসলে কোরআন পাইতাম না, তো ওই হাবিবুল্লাহর আগমনের রাতের মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন লাইলাতিল কদর।
লাইলাতুল কদরের চেয়ে আরো উত্তম রাত্র হলো হুজুরের মওলুদুন নবী, অর্থাৎ আমরা যে ঈদে মিলাদুন নবী করি, যে রাত্রে পেয়ারা রাসূল পৃথিবীতে আগমন করেছে, ওই রাতের মর্যাদা লাইলাতুল কদরের চেয়ে আরো বেশি। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও মিলাদুন নবী বেদাত শিরক করা যাবে না, বেদাতীরা করে, শিরিক করে, কুফর করে, এরকম ফতোয়া আছে না নাই? আচ্ছা, আপনার বিবেকটারে দিয়ে আপনি বোঝান না, আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি, আমি বোঝানোর জন্য বলতেছি। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? মাথায় একটা টুপি আছে না? আছে। আপনারা ওইখানে মন্তব্য করতেছেন, আই হুজুরের টুপিটা সেই রকম, কথার কথা আপনার খুব পছন্দ হয়েছে আমার টুপিটা। আমার হাতে একটা ঘড়ি আছে না, আর হুজুরের ঘড়িটা অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে। আপনি কি এখন আমার টুপিরে মহব্বত করবেন, ঘড়িরে মহব্বত করবেন, আমারে মহব্বত করবেন না? আমারে মহব্বত না করলে টুপি ঘড়ির মহব্বতের কোনো দাম আছে? কারণ টুপি আমার মাথায় আছে, আমি খুলে রেখে দিলে টুপির জায়গায় টুপি থাকবে, ঘড়ির জায়গায় ঘড়ি থাকবে। কিন্তু আপনি যখন আমাকে মহব্বত করবেন, তখন আমার সাথে সম্পৃক্ত যা আছে ওইগুলার আপনি অটোমেটিক এমনি মহব্বত করবেন। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি আমার টুপির প্রশংসা করলেন, গরিব প্রশংসা করলেন, আমার প্রশংসা করলেন না। এটা কেমন? মাশাআল্লাহ, মারহাবা বলি। এটা তাকবীর দি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাওলানা আবু বকর শিকদার হুজুরের আগমন। আরেকটু জোরে বলেন না, শুভেচ্ছা, স্বাগত। মুখ দিয়ে শুভেচ্ছা দিবেন, তারপরে এত আওয়াজ কম, ঠিক টাইমে। আর যদি বলতাম টাকা দিয়ে দেন, তাইলে তো কোনো আওয়াজই বের হইতো না। জোরে বলুন না মারহাবা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইসরিবে হইল মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার দেশের মুফাসসির যারা, তারা কোরআনের প্রশংসা করে, কোরআন থেকে সবকিছু বলে, কিন্তু যার মাধ্যমে কোরআন পেয়েছে, যিনি সাহেবে কোরআন, তার শান খুঁজে পাই না। তাহলে বিষয়টা এমন হলো না যে আপনি আমার টুপির প্রশংসা করলেন, গরিব প্রশংসা করলেন, আমারে দূরে সরাই রাখলেন, অথচ টুপি গড়ি আপনি দেখছেন কারো ছিল না। টুপি গড়ি বোঝাচ্ছি আমারও ছিল। আমি আজকে এখানে আসছি বিদায় আমার হাতে ঘড়ি আছে, আমার মাথায় টুপি আছে। আমার দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখানে অনেককে দিয়ে দিতে পারতাম, একজনকে দিয়ে দিলে আরেকজনে মনে কষ্ট নিবে, হুজুর আমারে দেখেন না, এই জন্য আমারে দিয়ে বুঝাইলাম আর কি, জাস্ট ফর এক্সাম্পল। এটা কিন্তু কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, বোঝানোর জন্য বলতেছি। তাহলে যেই নবীর ওসিলা কোরআন পাইলাম, যেই নবীর ওসিলা ইসলাম পেয়েছি, কালে বা নসিব হয়েছে, ওই নবীর প্রশংসা যাদের মুখ দিয়ে আসে না, ওই নবীর উপরে প্রেমের দুরূদ শরীফ যাদের জবান দিয়ে বের হয় না, ওই নবীর শানে যারা দাঁড়িয়ে সালাম দিতে পারে না, ওরা বেওফাদার উম্মত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কো আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হলো নবুয়ত, আরেকটা হলো কোরআন, আরেকটা হলো কোরআন। যে কোরআনের ব্যাপারে বললাম যে আল্লাহ কোরআনকে বলছে আমি মুসলমানদের জন্য রহমত করে পাঠাইছি, আর যিনি সাহেবে কোরআন পেয়ারা রাসূলকে আল্লাহ পাক সৃষ্টিকুলের সবার জন্য রহমত করে পাঠাইছে। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছ থেকে আবার কোরআনের ব্যাপারে উনি মন্তব্য দিয়েছেন। কাউসার মানে আই আল কোরআন। যেহেতু কোরআন নিয়ে বলছি, ব্যাপক বলার সুযোগ নাই, অল্প অল্প করে টাচ করি। হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কাউসার মানে আল ইসলাম। সুবহানাল্লাহ না? হাবিব, আমি আপনাকে ইসলাম দান করেছি।
আর ওই ইসলামের সুশীতলে ছায়ার নিচে কালমা পড়ে পৃথিবীর ১৫ থেকে ২০০ কোটি মুসলমান আছে। ওরা আপনাকে বকা দিয়েছে, আপনার সন্তান নাই, নির্বংশ বলেছে, তাতে কি হয়েছে? আমি তো আপনাকে এত বেশি ব্যাপকতা দিয়েছি যা ওরা কখনো অনুধাবন করতে পারবে না। এই পৃথিবীতে অনেক ধর্ম এসেছে, কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম কি? ভাই কথা কি বুঝতে অসুবিধা হয়? এটা জবাব দেন, তার নাম কি? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। কেউ যদি ইসলাম ছাড়া আল্লাহকে পেতে চায়, আল্লাহর কাছে যদি পৌঁছতে চায়, কোনো কাজ হবে না। কারণ এই সমাজে অনেকে আছে ভিন্ন ধর্ম অবলম্বন করে, আবার ফতোয়াবাজি করে, তোমরা যেমন আল্লাহরে পাওয়ার জন্য করো, আমরাও ঈশ্বরে পাওয়ার জন্য করি, আমরাও ভটকে পাওয়ার জন্য করি। আমি বলবো না না না, আল্লাহ কোরআনুল কারীমে আমাদের ব্যাপারে সতর্কতা দিয়েছে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনোভাবে কেউ যদি আল্লাহকে খুঁজে পেতে চায়, আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে চায়, যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, সেজন্য ইসলামের তলে, ইসলামের সুচিতলে ছায়ার নিচে আশ্রয় নেই। এবার বলেন, ইসলাম হতে গেলে মুসলমান হতে হবে, আর মুসলমান হতে গেলে কালমা পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এখন কালমা কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মুসলমান বলা যাবে না, তাকে ইমানদার বলা যাবে না। কিন্তু আজকে যারা বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য করে, তাদের বক্তব্য আমরা শুনতে পাই, বলে শুধু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে তারা আমাদের বন্ধু। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোন ইমানদার মুসলমানদের স্লোগান হতে পারে? কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে থাকে, আপনি ইমানদার বলতে পারবেন না। ইমানদার হতে গেলে তাকে বিশ্বাস করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আপনাদের আশেপাশে কদিন আগে বক্তব্য দিয়ে গেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই চলবে। প্রত্যেকে এইগুলা রে, হ্যাঁ লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর, ওরা রিসালাত মানে না। শত্রুতামিটা কোন জায়গায়, মুনাফিকি কোন জায়গায়, এটা আমার বুঝে আসে না। আল্লাহর জন্য তাকবীর দাও, আল্লাহরে যার খাতিরে পেয়েছো, ইমানদার যার খাতিরে হইছো, ওই নবীর নারে রিসালাতের স্লোগান দেখলে তোমাদের মেজাজ গরম হয়ে যা। কেউ বলো ফালতু স্লোগান, আবার কেউ বলে এগুলো দেওয়া যাবে না। তাহলে রাসূলুল্লাহর সাথে বিদ্বেষপূর্ণ ভাবাপন্ন রেখে সে যত বড় ইমানদার দাবি করবে, তার ঈমান আছে না? আর একটু জোরে বলুন, আছে? আফসোস লাগে আমার তাদের জন্য। মানুষকে কিভাবে গুমরা বানায়। রাসূলুল্লাহর শানে বলতেছে, রাসূলুল্লাহ কাউবয়, রাখাল ছেলে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোন ইমানদারের মুখ দিয়ে এই ধরনের শব্দ আসতে পারে না। উলামায়ে কেরামের ডাইরেক্ট ফতোয়া, রাসূলের শান ক্ষুণ্ণ হবে এমন শব্দ চয়ন করলে তার ঈমান চলে যাবে, সে কুফরের অন্তর্ভুক্ত হবে। তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই হবে। তাহলে যে কালমা পড়ে মুসলমান হয়েছে, ওই কালমার অংশ কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? বরং আপনি যদি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানেন, তাহলে অটোমেটিক আল্লাহকে মানা হয়ে যাবে। কিন্তু আল্লাহকে যদি কিয়ামত পর্যন্ত মানেন, রাসূলুল্লাহকে যদি না মানেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। পৃথিবীতে বহু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করে, কিন্তু আল্লাহরে মানে, এরকম আছে না নাই? তাদেরকে আপনি সর্বোচ্চ আস্তিক বলতে পারবেন। শুধু আল্লাহকে তারা মানে, ঈমানদার বলার কোনো সুযোগ নাই। ঈমানদার হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো এমন ভাবে কালমাটা সেটআপ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অক্ষর 12টা। লা ইলাহা ইল্লাল্লাহর কোন অক্ষরের মধ্যে নক্তা নাই,
উপরে নিচে কোনো ফুটা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 12টা অক্ষরের মধ্যে কোনো অক্ষরের মধ্যে নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহর আসল সিফাত জাতি নাম আল্লাহ, এখানে অক্ষর আছে 4টা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর হাবিবের আসল নাম মুহাম্মদ, এখানেও অক্ষর আছে 4টা। সুবহানাল্লাহ না? কেউ যদি আমরা যে রাসূলুল্লাহর নাম শুনে চুমা খাই, আমাদেরকে অনেকে অনেক কিছু বলে না, কিন্তু আল্লাহ এই জন্য আমি আমার হাবিবের নাম মুহাম্মদ রাখছি। তুই যতই চেষ্টা করিস আমার রাসূলের নাম নিতে গেলে অটোমেটিক তোর ঠোঁট দুই ঠোঁট একসাথে লাগিয়ে এমনি চুমা এসে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চুমা দিতে গেলে ঠোঁট লাগাই দেও না? আপনি মোহাম্মদ কি ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারবেন? আল্লাহ এমন নাম দিয়েছে, কত নামটা নিলেই তো চুমা হয়ে যাবে। বেদাত আর শিরকের হতে হবে যে কি করবা? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ শব্দের মধ্যে একটা তাসদীদ আছে, মুহাম্মদ লিখতে একটা তাসদীদ আছে। আল্লাহ শব্দের উপরে তাসদীদের উপরে একটা খাড়া জবর আছে, আর রাসূলুল্লাহর তাসদীদের উপরে একটা শুধু জবর আছে। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন দিনে রাতে মিলাইয়া 24 ঘন্টা কালমাটার মধ্যে রেখে দিয়েছি 24টা অক্ষর, 12টা আমার অংশে, 12টা আমার হাবিবের অংশে। আমার অংশের কোথাও নকতা নাই, হাবিবের অংশের কোথাও নকতা নাই। আমার অংশে আমার আসল অক্ষর 4টা, হাবিবের অংশে হাবিবের আসল অংশ 4টা। আমার এখানে একটা তাসদীদ আছে, হাবিবের এখানেও তাসদীদ আছে। আমার তাসদীদের উপর একটা খাড়া জ্বর আর হাবিবের উপরে শুধু জের। শুধু বুঝাইলাম একজন স্রষ্টা আর একজন তার সৃষ্টি। স্রষ্টা হিসেবে আমি আল্লাহর যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি হিসেবে আমার হাবিবের কোনো তুলনা। হ্যাঁ, এখনো ছোট করবে না, কিয়ামতের আগেও করা যাবে না, করবে না। ওরা করলে কি হইছে? কত কাফের মুশরিক বেঈমানরা রাসূলের শান কমাইতে চেয়েছে। আজকের সূরার তাফসীর, আজকে সূরার শানের নজরই তো কাফেরদের অবস্থা। হুজুরের শানে বেয়াদবি করছে, আর আল্লাহ আস্তা এই কাউসার সূরাটা নাজিল করেছে। আমি বলছি না যে সূরাটা ছোট, কিন্তু তার মহত্ব গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাউসার মানে আল ইসলাম। তাহলে আজকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম পেয়েছেন কার মাধ্যমে? হাবিবুল্লাহর মাধ্যমে। আল্লাহকে আমি আপনাকে ইসলামের মালিক বানিয়ে দিয়েছি, কারণ আতইনার ব্যাখ্যা শুরুতে দিয়েছি তোয়া দিয়া। তা দিয়া হইলে সাময়িক মালিক, আর তোয়া দিয়া হওয়ার কারণে চিরস্থায়ী মালিক। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ তো বলেন, আমি হলাম বন্টনকারী, আল্লাহ হলো আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করেছে, আর বন্টনকারী হলাম আমি। আমি যখন আমার সবকিছু হুজুরে দিয়ে দিব, হুজুরের যা ইচ্ছা হুজুর করবে, আমার কোনো বাধা আছে? আর একটু জোরে বলুন, বাধা আছে? কারণ আমি তো ব্যক্তি সত্তা মালিকানা ত্যাগ করে ওনাকে দিয়েছি। তো আল্লাহ বলে আতাইনাকাল কাউসার, আমি আমার ব্যক্তি সত্য মালিকানা সব ত্যাগ করে আপনাকে চিরস্থায়ী মালিকই বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম, ইসলাম ধর্ম ছাড়া কেউ আল্লাহকে খুঁজে পেতে কখনো পারবে না। ইসলামের ব্যাপারে আল্লাহ যে সন্তুষ্ট, আল্লাহ আরো কি বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আজ আমি ধর্মের প্রতি আমি সন্তুষ্ট, রাজি হয়ে তোমাদের পরিপূর্ণতা দান করেছি। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত দিয়েও তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তাহলে ইসলাম এমন একটা ধর্ম যার প্রতি আল্লাহ খুশি আর রাজি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। বরকরে বলে সুবহানাল্লাহ। তার মানে আমরা এমন একটা ধর্ম পেয়েছি, এমন নবীর উম্মত হয়েছি, নবীর খাতিরে আল্লাহ এমন ধর্ম দান করেছে যে ধর্মের প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি। মারহাবা বলবেন না? আমাদের ধর্মের প্রতি খুশি আর রাজি আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, এটা ছাড়া অন্যভাবে চাইলে আল্লাহকে পাওয়া যাবে না। এই ঘোষণাগুলো কার? আর একটু জোরে বলুন কার? তাহলে এই ইসলাম পেয়েছি কার উসিলা?
কোরআন পেয়েছি কার উসিলা? রাসূলুল্লাহর উসিলা। এইজন্য বলতে হয় সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না। আপনাদের আলকে বলে তো এটা কম বলে মনে, সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না। এত কিছু পেয়েছি যে নবীর খাতিরে ওই নবীকে চিনলাম না, ওই নবীর যথার্থ মর্যাদা দিতে পারলাম না। হাজার হাজার মানুষের সামনে কোরআনের তাফসীর করি, নবীর নামে স্লোগান দিতে গেলে গা জ্বলে। কথা কোন ঠিক না? আমাদের পোস্টারে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? আমি গত পরশুদিন কুতুবদিয়া থেকে গেছিলাম মাহফিলে। তাই দোকানে বসে রাতের বেলা বসে বসে দেখলাম অনেক পোস্টার, বিশ্ববিখ্যাত মুফাসসিররা সব ওখানে আছে। একটা পোস্টারও নারে রিসালাত নাই। চায়ের দোকানওয়ালা আমরা দেখাচ্ছে, হুজুর দেখেন না একটা পোস্টারও নেই। দুই একটা পোস্টার পাইছে আমাদের আকীদার কিছু বাইরে আছে, ওই পোস্টারগুলোর মধ্যেই দেখলাম নারে রিসালাত। তার মানে নারে রিসালাতকে অসম্মান করে, রিসালাতের ধ্বনিকে ছোট করে আপনি যতই নারে তাকবীরের গুণগান করবেন, জাগা মতো সেই গুণগান পৌঁছবে না। কথা কোন ঠিক কি না? কারণ যে কালমা পড়ে মুসলমান হয়েছে, আমি একটু আগেও বলেছি, আপনি দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে ওই জায়গায় আল্লাহর কথা আছে। রাসূলুল্লাহ বলতে গেলে আল্লাহ আছে না নাই? আল্লাহ এমন ভাবে সেটআপ দিয়েছে, আমারে মানবি, আমার হাবিবকে মানতি না, ইমানদার হইতে পারবি না। আমার হাবিবকে মানবি, অটোমেটিক আমারে মানা হয়ে যাবে। আল্লাহ মানলে নবী মানা, নবী মানলে আল্লাহ মানা, আর আল্লাহ মানলে নবী মানা নয়। এইজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, আমরা রিসালাতের স্লোগানে বিশ্বাসী করি। কথা কোন ঠিক না? নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহর আওয়াজে তো ছোট হলে হবে না। ঘুম চলে আসছে মনে আপনাদের? সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আবার জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন আধার ঘরে, তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলবেন না? খারাপ লাগতেছে না? কথা বোঝা যায়? এবার আসুন হযরতে হুসাইন বিন ফজল রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা মন্তব্য আছে কাউসারের ব্যাপারে। উনি বলেন কাউসার মানে আই আহকামি শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আহকামি শরীয়ত, শরীয়তের হুকুম। অর্থাৎ হাবিব, আমি আপনাকে শরীয়তের হুকুম যা কিছু আছে সবকিছু আমি আপনার মাধ্যমে দান করেছি।
অর্থাৎ আপনার মন যখন যেটা যেভাবে চেয়েছে আমি ঠিক ওইভাবে শরীয়তের সমস্ত ফয়সালাগুলো আপনার জন্য বরাদ্দ দিয়ে দিচ্ছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত, বিশেষ করে বাঁশখালীর মাটি ও মানুষের নেতা, 4 বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী সাহেবের কনিষ্ঠ সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা সাহেব তশরিফ এনেছে। সবাই বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন ভাইয়ের আশা এবং খেদমতকে কবুল করে বলুন আমিন। মনোযোগ আছে নি? একটু আওয়াজ দেন। মনোযোগ আছে? আরো অনেক অতিথিরা আসছে, সবাইকে স্বাগত। তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার আই আহকামি শরীয়ত। হুজুর আমি আপনাকে শরীয়তের হুকুম আহকাম সবকিছু আপনার উপরে ডিপেন্ড, আমি আপনাকে দান করছি। সুবহানাল্লাহ বলবেন না? এতে কি মর্যাদা বাড়ছে না কমলো? কি রকম বাড়ছে? শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম রাসূলুল্লাহর মন, ধ্যান, আশা, আকাঙ্ক্ষা তার উপরে ডিপেন্ড করেছে। মারহাবা বলবেন না? প্রধান অতিথিকে বলবো, ওনার আব্বা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ শাহাদাতে কারবালার মাহফিলে অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় উস্তাদজির নিয়ন্ত্রণে উনি প্রত্যেক বছর ওইখানে থাকতেন আমার সাথে। সেই 2005 সাল থেকে ওতপ্রোতভাবে আমি জমিয়তুল ফালাতে সম্পৃক্ত এবং একদিনের বক্তা হিসেবেও আছি, প্রত্যেক বছর থাকি। আমার কথাটা মনে পড়ছে এই জন্য। উনি ওই পরিবারের সন্তান। আমার বিশ্বাস ওনার হৃদয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে। কথা কোন ঠিক কি না? একটু আগে আমি কথা বলেছিলাম যে আমাদের মাহফিলে সবাই আসবে, যাদের অন্তরে নবীর মোহাব্বত আছে তারা সবাই আসবে, সবার জন্য আমাদের ময়দান উন্মুক্ত। কিন্তু তথাকথিত তাফসীরুল কোরআন নাম দিয়া যারা জাতিকে বিভ্রান্ত করে, এগুলো কি তাফসীরুল কোরআন মাহফিল না রাজনৈতিক মঞ্চ? জাতি এখন বুঝার আর বাকি নাই। কথা কোন ঠিক কি না? এগুলো থেকে সচেতন থাকতে হবে। আমি বলছিলাম আই আহকামি শরীয়ত। হুজুর আমি আপনাকে শরীয়ত দান করেছি, আসুন এই ব্যাপারে একটু আমরা মনোযোগ দিই। আমাদের মুসলমানদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। বলেন কোন দিকে? সুন্দর জবাব দিয়েছেন। 100-র মধ্যে সবাই 100 পাইছেন। আর একটু সুন্দর জবাব আছে। মুসলমানদের কিবলা কোন দিকে? বাইতুল্লাহর দিকে, কাবার দিকে। মারহাবা বলবেন না? আমরা পূর্ব দিকে আছি বিদায় আমাদেরটা পশ্চিম দিকে। পশ্চিম দিকে যারা আছে তাদের জন্য পূর্ব দিকে। তাইলে সুন্দর জবাব হচ্ছে মুসলমানদের কিবলা হলো বাইতুল্লাহ তথা খানায়ে কাবার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জবাব দিবেন, পৃথিবীর সমস্ত মসজিদের কিবলা কয়টা? একটা। বলেন কয়টা? একটা। কিবলা কোন দিকে? আমাদেরটা পশ্চিম দিকে। তাইলে কিবলা কয়টা? একটা মসজিদ আছে পৃথিবীতে, ওটার কিবলা হলো 2টা। মসজিদে জুল কিবলাতাইন, মদিনাতুল মুনাওয়ারা পাশে। হাজী সাহেবরা যখন হজ উমরা করতে যায় ওই মসজিদে কিন্তু যান, 2 রাকাত নামাজও অনেকে আদায় করেন। তো সমস্ত মসজিদের কিবলা একটা। একটা মসজিদের কিবলা 2টা, তার পিছনে রহস্য আছে না নাই? এটা যদি উদ্ঘাটন করি আহকামী শরীয়তের বিষয়টা ক্লিয়ার হবে। আমার ভাইরা বাবারা, 16 কিংবা 17 মাসের জন্য মুসলমানদের কিবলা বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাস হয়েছে। আসর কিংবা জোহরের 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করতেছেন পেয়ারা রাসূল। রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম হুজুরের ইমামতিতে নামাজ আদায় করে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত নামাজ আদায় হওয়ার পরে আল্লাহর হাবিবের মনের মধ্যে একটা কল্পনা জল্পনা আসলো, আল্লাহ বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া যদি বাইতুল্লাহর দিকে কিবলা হইতো। কারণ কিছুদিনের জন্য 16-17 মাসের জন্য কিবলা পরিবর্তন, বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাস। বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদের জন্য হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে, আল্লাহু আকবার বলেন, ওই মসজিদে
আকসা তথা ফিলিস্তিনের ওই মসজিদের দিকে কিবলা ছিল। 16 কিংবা 17 মাসের 4 রাকাত বিশিষ্ট নামাজ, জোহর কিংবা আসর 2 রাকাত পড়া শেষ। আল্লাহর হাবিবের মনে মনে ধ্যান ধারণা আসছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া যদি বাইতুল্লাহর দিকে কিবলা হইতো, আমার মনে একটু প্রশান্তি বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। মনের খবর পৃথিবীর কেউ জানে না, যিনি জানে উনি কি আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আল্লাহ কো ইয়ালামুস সিররা ওয়া আখফা। বান্দা তুই প্রকাশ্যে, গোপনে, দিবালোকে, রাতের অন্ধকারে যা কিছু করিস পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর জানে। মুখ খুলে চিৎকার চেঁচামেচি করে বললে আপনি আর আমি জানবো, কিন্তু বলার আগে, অনুভূতি প্রকাশের পূর্বে ভিতরে কল্পনা জল্পনা হইলে সবার আগে জানে কে? আল্লাহ। রাসূলুল্লাহর মন চাচ্ছে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ যদি কিবলা হইতো, মনে বড় শান্তি লাগতো। আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, যেদিকে কিবলা করে নামাজ আদায় করলে হাবিবের মনে শান্তি লাগবে, ওই দিকে যেন কিবলাটা করে দে। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও জিবরাইল আমার হাবিবকে বলে দাও, যেদিকে কিবলা করে নামাজ আদায় করলে হাবিবের মনে শান্তি লাগবে, কিবলা যেন ঘোরায়া দেই। 2 রাকাত নামাজ মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করলো। নামাজরত অবস্থায় আল্লাহর এলান পাওয়ার পরে জিবরাইল যখন জানিয়ে দিল, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে পড়লো। মসজিদের কিবলা ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহর মনে যা চাই সঙ্গে সঙ্গে এগুলো শরীয়তের ফয়সালা করে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মুদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই, কাবা কিবলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই সবাই ভিখারি। নবীর ভিখারি বললে কি মান সম্মান কমে দেবো না? হুজুরে বলুন না, সবাই তোমার ভিখারি, তোমার ভিখারি রে নবী তোমার ভিখারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? আল্লাহু আকবার বলবেন না? খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা তোমার ভিখারি, সবাই ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। বড় করে বলি মারহাবা। আল্লাহ বলে, হাবিব আপনি মনে কষ্ট নিবেন না। আপনাকে নির্বংশ বলে যারা গালি দিয়েছে, বাজে মন্তব্য করেছে, তারা তো জানে না আপনার মর্যাদা আমি কত বেশি বাড়িয়ে দিয়েছি। আপনার এত বেশি উম্মত আমি দান করব যা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আমি দান করি নাই। আল্লাহু আকবার বলবেন। এই পৃথিবীতে আমি নবী রাসূল প্রেরণ করেছি 1,24,000, আর আপনি নবীকে আমি আপনার সাহাবীর সংখ্যাই দান করেছি 1,24,000। সুবহানাল্লাহ। হুজুরের সাহাবীর জীবদ্দশা অবস্থায় কতজন? 1,24,000।
আর আজকে 1450 বছর কালের বিবর্তনে 1,24,000 নয়, বর্তমানে 200 থেকে 200 কোটি মুসলমান। এই সবকিছু প্রকৃতপক্ষে পক্ষান্তরে পরোক্ষভাবে আল্লাহর হাবিবের উম্মতের মর্যাদা যারা পেয়েছে। হাবিব সন্তান হইলে আপনাকে আমি আর কয়টা সন্তান দিতাম, আপনার সন্তানগুলো আমার কাছে নিয়েছি, তার পরিবর্তে আওলাদে কাসীরা আপনাকে কোটি কোটি উম্মত দান করেছি। সুবহানাল্লাহ। হাবিব আপনাকে আমি এত মর্যাদা দিয়েছি, আপনি কোনো কিছু আমার কাছে হাত উঠাইতে বলতে হয় না, কাগজের মধ্যে লিখেও আবদার করতে হয় না। আপনার মনের মধ্যে যখন কল্পনা জল্পনা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমি আপনার মনের কামনা বাসনাকে ফিল আপ করি। সুবহানাল্লাহ। খুদা কি রজা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सलातुनिया सलामुनिया हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह सलातुनिया सलामुनिया। তার মানে আল্লাহর হাবিবের মনে যা চাই সঙ্গে সঙ্গে শরীয়তের ফয়সালা করে কে? আল্লাহ। তারপরেও নবীর শান বুঝলাম না। হাবিব আমি আপনাকে কেমন দান মর্যাদা দান করেছি। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ও আমার বান্দারা, আমার হাবিব যখন তোমাদেরকে ডাক দিবে, পৃথিবীর সবকিছু বাদ দিয়ে আগে হাবিবুল্লাহর ডাকের সাড়া দিতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। শরীয়তের ফয়সালা আপনি যখন নামাজ আদায় করবেন, আম্মা ডাক দিব, আব্বা ডাক দিব, বন্ধু ডাক দিব, স্ত্রী ডাক দিব, সন্তান ডাক দিব, নামাজের মাঝখান থেকে কি আপনি ডাকের জবাব নিতে পারবেন? জবাব নিলে নামাজ ভেঙে যাবে। কিন্তু আল্লাহর হাবিব যদি আপনাকে ডাক দেয়, শরীয়তের ফয়সালা হলো নামাজটা রেখে আগে হাবিবুল্লাহর কথা শুনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি নামাজটা নতুন করে পড়তে হবে? শরীয়ত বলে না না না, হাবিবুল্লাহ ডাক দিলে এই নামাজ নতুন করে পড়তে হয় না। যেই জায়গা নামাজটা স্টপ করে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়েছে, ওই হাবিবের কাজ শেষ করে ওই জায়গা থেকে নতুন করে নামাজ পড়লেই হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ি কার জন্য? আরেকটু জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি, কিন্তু ওই নামাজে আল্লাহর হাবিবের দুরূদ আছে না নাই? না পড়লে নামাজ হবে না। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশিকেরা ঈমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা রাসূলের সম্মান বর্ণনা করি। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহকে মহব্বত করি। রাসূলের শানে কখনো বেয়াদবিমূলক কোনো শব্দ বের হয় না, কুফরিমূলক শব্দ বের হয়। বিজ্ঞ উলামায়ে কেরাম কাফিরের ফতোয়া দেয়, তারপরেও কুকুরের লেজের মতো আর সোজা হয় না। যতবার বক্তব্য করে ততবার রাসূলের শানে বেয়াদবি করে। এমন বক্তব্য বাংলাদেশে আছে না নাই? এজন্য মুনাফিক চরিত্র যাদের, তাদের নামাজ রোজা কোনো কাজে আসবে না। আপনি বলবেন আপনার চেয়ে অনেক জনপ্রিয়, হাজার হাজার মানুষ তার কথা শুনে। আমি বলবো জনপ্রিয়তা এক জিনিস, ঈমান আরেক জিনিস, ইলম এক জিনিস, ঈমান আরেক জিনিস। হাজার হাজার মানুষ পিছনে থাকা এক জিনিস, আল্লাহর প্রিয় বান্দা হওয়া আরেক জিনিস। কথা কোন ঠিক কিনা?
আশিকেরা ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। কথা কোন ঠিক কিনা? আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে, আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। মারহাবা বলবেন না? জোরে বলি মারহাবা। আমার ভাইরা বাবারা, বলছিলাম যে নবীকে নামাজে সালাম দিতে হয়, নামাজটা পড়ি আল্লাহর জন্য, ওই নামাজে নবীকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব তরক করলে নামাজ হবে? আর একটু জোরে বলুন। তার মানে তার গুরুত্ব কম না বেশি? তার তাৎপর্য কম না বেশি? তো ওই নবীর শানে বেয়াদবি করার কোন সুযোগ আছে? আল্লাহ কো আমি আপনাকে শরীয়ত বানিয়ে দিলাম, শরীয়তের হুকুম আহকাম আপনার মনের চাহিদার উপরে হইবে। রাসূলুল্লাহর মনে যখন যা চাইছে আমার আল্লাহ সেটাকে শরীয়তের ফয়সালা বানিয়ে দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে যদি প্রশ্ন করি কেন তুমি আমি শ্রেষ্ঠ, বলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, ওই ধর্মের অনুসারী আমরা, এই জন্য শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। ইসলামকে যদি বলি ও ইসলাম কেন আপনার এত মর্যাদা, জবাব একটাই দিবি, পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূল এসেছে, সবাই কালেমার দাওয়াত দিয়েছে, সবার একটাই মিশন ছিল লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার ঝান্ডাকে উঁচু করা। কিন্তু সমস্ত নবীদের যে ধর্ম ছিল তার যে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ও ইসলাম কেন তোমার মর্যাদা এত বেশি? ইসলাম বলবে শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমার নাজিল করেছে কারণ আমার মর্যাদা বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ আসমানী ধর্মীয় গ্রন্থ। 104টার মধ্যে 4টা প্রসিদ্ধ, তাওরাত, জাবুর, ইনজিল, তার সর্বোৎকৃষ্ট কোরআন। ও কোরআন কেন তোমার মর্যাদা এত বেশি, কেন তুমি শ্রেষ্ঠ? কোরআন জবাব দিবে একটাই, কারণ আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল করেছে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা ঈমানদার, আমরা যারা নবীর উম্মত, আমাদের মর্যাদাও বেশি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। একটু নারায়ে দেওয়া যাবে? নারায়ে তাকবীর, তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া মাদ্দাজিল্লুহুল আলী, উলামায়ে আহলে সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মহাসুন্নের সমাবেশে সম্মানিত প্রধান মেহমান আলা হযরতে রূহানী সন্তান সুন্নি জনতার নয়নমণি হযরতুল আল্লামা আল-হাজ হযরত মাওলানা অধ্যক্ষ হাসান রাজা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী। আমি হুজুর